যারা ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি খেতে চান না, আমার রেসিপি দেখে আজকে খেয়ে দেখবেন, খেতে এতটাই মজা। এভাবে কিন্তু বারবার খেয়ে নেবেন। চলুন দেখি কিভাবে এই বিরিয়ানি রান্না করি। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগত। প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কিন্তু এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা বানিয়ে নিব। অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে উঠিয়ে রেখে দেব, পরে দিয়ে দিব। তারপর এই পেঁয়াজটাতে কিন্তু আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এই ব্রয়লার চিকেনটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। তেলে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে এখানে 3টি তেজপাতা দিয়ে দিলাম, 5 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 8টি সবুজ এলাচ দিয়ে দিলাম। এই গরম মশলা দিয়েও কিন্তু চিকেনটা তেলে ভেজে নিব। তারপর এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর এখানে 2.5 চামচ রসুন বাটা, 2.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন তেলে ভালো করে ভেজে নিতে হবে। তেলে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে টক দইটা কিন্তু দিয়ে দিলাম। তারপর দেখুন নেড়ে চেড়ে মশলাগুলা কিন্তু সবকিছুর সাথে একইভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে ডেকে কিছুক্ষণ পর নেড়ে দিবেন। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ব্রয়লার চিকেন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়েই কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা যায়। তারপর 2 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। প্যাকেটের যে মশলাগুলা পাওয়া যায় এখান থেকে কিন্তু 2 চামচ বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দেখেই কিন্তু বোঝা যাবে, দেখুন তেলটা কিন্তু ছেড়ে এসেছে। তারপর এখানে 3 কাপ পোলাওর চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য, ধুয়ে পরিষ্কার করে কিন্তু দিয়ে দিলাম। মাংসের সাথে চাউলগুলো হালকা ভেজে নিতে হবে। ভেজে তারপর এখানে আমি পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিলাম। 3 কাপ চালে কিন্তু আমি 6 কাপ পানি দিয়ে দিলাম। এইভাবে পানিটা মেপে দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর হবে, জর্জরা হবে। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 1/2 কাপ গাজর কুচি দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে সবকিছু একই সাথে মিশিয়ে এখানে অল্প লবণ দিয়ে দিলাম। চিকেনে যেহেতু লবণ দিয়েছি, চাউলটার জন্য কিন্তু অল্প লবণটা দিয়ে দিলাম। তারপর দেখুন পানিটা হালকা শুকিয়ে আসলে কিন্তু এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপর ভেজে রাখা আলু কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, যারা খেতে পছন্দ করেন তারা দিবেন। যে কোনো বিরিয়ানি রান্না করলে কিন্তু ভেজে আলু দিলে খেতে অনেক ভালো লাগে আমার কাছে, তাই কিন্তু আলুটা দিলাম। দেখুন বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, জর্জরা হয়ে গেছে। এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম, 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সবকিছু একই সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইভাবে ডেকে রেখে দেব 2 মিনিটের জন্য। তারপর দেখুন পরিবেশন করে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে যে আমার বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে। যারা ব্রয়লার চিকেন খাননি, এইভাবে কিন্তু বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে খাবার সময় এক টুকরা লেবু, 1টি কাঁচামরিচ, 1টি পেঁয়াজও নিতে পারেন যারা পেঁয়াজ পছন্দ করেন। এভাবে টমেটোর সালাদ দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা লেগেছে। দেখেই মনে হচ্ছে যে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।